আমার উস্তাদ পরবর্তী কইছে ওই ঢাকা থেকে ওই মেয়ে আহে কিছু কয়টা সোম 12টা বাজবো খালি দেহে ওই বিশ্বাস গাইবো 10,000 টাকা দামের একটা শাড়ি পিনদে বাইনাই 60,000 টাকা আহে ছোট করবো কেন আয়া খালি টাইম দেহে কোন সময় বিশ্বাস গামু তাই তাই আমার বই আজকে বিশ্বাসের রানী হয়েছে উস্তাদ পরের বইতে কইছে হুন লতিফ ভাই এই ভূতে একটা কুড়াল দে তরে কাঠের ভিতরে একটু কূপ দে দেবো 12 বছরের রান্দাটা মিলাই পারবি না চন্দ্রা সরকার আমি ওইটার বসা মাজা খাইছি আমি যাই জিজ্ঞাসা করি ওই নেটের বাইরে থেকে এই 12 বছরের নেটে বিশ্রাই পাইবেন না পৃথিবীতে এমন কিছু কথা আছে দলিল কোন দেশের মধ্যে বিসমিল্লাহ পৌঁছায় নাই তো আমি বলেছিলাম ইয়াজুজ মাজুজ যে জায়গাটার মধ্যে আছে ওই জায়গাটার মধ্যে এখনো বিসমিল্লাহ পৌঁছায় নাই যেদিন পৌঁছাবে যেদিন ওই পাহাড়টা চেটে পাতলা করে যেদিন ওরা বের হয়ে যাবে সেদিন এই দুনিয়াটা কিয়ামত হইয়া যাবে কে ধ্বংস করবে ঈসা নবী তাদেরকে ধ্বংস করবে এখন তিনি দাঁড়াই বলতেছে ওই যে জায়গার নাম জেরুজালেম ইসরায়েল আমি পরের বয়দের বলা কথা ফাঁক রেখে কই কিন্তু জীবনে বহুত কিছু শিখার বাকি আছে আমি একটা কথা বলে গেছি আমি ভাইরাল হইবার লেগে বলি না এই কথাটা আমার জন্মের যে সন্তান আছে তাদের কাছেও শিক্ষা আছে আমার যে আপনার ইয়াজুজ মাজুজ কথা ঠিক আছে কিন্তু জায়গাটার নাম এটা ঠিক না এটা হবে কোথায় ছাপামারা হবে আচ্ছা তো আমার কিছু বলার আগেই যারা মক্কা মদিনায় গিয়ে হজ করছে তারাই ওই কথাটা ধরে ফেলেছে যে জায়গাটার নাম ছাপা মারা হবে না ওটা ছাপা মারুয়া হবে তবে বলে ওইটা হচ্ছে ইসরায়েলের মধ্যে জেরুজালেম আচ্ছা আপনার এখানে আমরা সবাই ধর্মপ্রিয় মানুষ ইসলামকে ভালোবাসি এমন কোনো কথা বলা যাবে না যে কথাটা আমরা বিভ্রান্ত মধ্যে পড়ে যাই এই যে জেরুজালেমের কথা বললেন ইসরায়েলের কথা বললেন এটা কিন্তু ইসলামিক রাষ্ট্র এবং বাইতুল জেরুজালেম যেটা এখানে কিন্তু বাইতুল মুকাদ্দাস মসজিদ তো ওই জায়গায় যদি বিসমিল্লাহ না পৌঁছায় তাহলে পৌঁছায় কোন দেশে বাইতুল মুকাদ্দাসের মধ্যে জেরুজালেম যেখানে বাইতুল মুকাদ্দাস মসজিদ যেখানে ওই জেরুজালেমে যদি এই বিসমিল্লাহ না পৌঁছায় গালিম ভাই পৌঁছাবে কোন জায়গায় আপনি বলতে পারেন জিজ্ঞেস করছে বিসমিল্লাহ পৃথিবীর এমন একটা জায়গা আছে আজও বন্ধুর ওই জায়গায় পৌঁছায় নাই বাহুল পাহাড়ে দেবেন হারত মারুতরে বাইন্দা রাখছে আপনার কথা ঠিক আছে ইয়া জোসমোস পাহাড়ের ভিতরে আটকা আছে এই কথা সত্য আপনার কথা ঠিক আছে কিন্তু আমি কইছি পুলা হয়ে গেছে মায়া আমি জিজ্ঞাসা করছি বিসমিল্লাহ পৃথিবীর এমন একটা জায়গা ছিল ওই জায়গায় আজ পর্যন্ত পয়সা নাই ওই দেশের নাম কি ওই জায়গার নাম কি ওই স্থানের নাম তাই 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 আমার বড় বোনে কয় বোন লেখা নিয়ে যান শিক্ষার শেষ নাই আমার জন্মের আমার ছেলে আমার মেয়ের কাছেও আমার শিক্ষা আছে মরার একদিন আত্মরি তাই তাই সেই দেশ ইসরায়েল জায়গার নাম ছাপামারা পাহাড়ের নাম হয়েছে ছাপামারা দুইটা পাহাড় ছাপামারা পাহাড় দুইটার নাম দেশ হয়েছে ইসরায়েল ইয়াজুজ মাজুজ ঠিক আছে কিন্তু দেশের নামটা একটু এদিক সেদিক হয়ে গেছে তাই তাই বলবো
গানের ছন্দে দুই এক কথা হাইরা যাবে রাজি আছি, কিন্তু নিরেকের কাটা সই রাখতে হবে। একটা প্রশ্ন করেছে আমার কাছে, প্রশ্ন করেছে আমার কাছে, ওই প্রশ্নটাও মানে এমন ভাবে বানাই করছে, এমন একজন নবী, ওই নবী তার চারজনকে বলল যে তোমরা একটা বস্তু বানাও, যে বস্তুটা বানাই দিতে পারবা তার সাথে আমার মেয়ে দিব। মেয়ে একটা বস্তু বানাইছে চারজনই, একটা মেয়েকে চারজনের সাথে কিভাবে বিয়ে দিবে? কাক কবুতর নিয়ে আসলো, কাক কবুতরের 4টা রং ধরলো, 4টা মেয়ে হয়ে গেল। আবার আল্লাহ নাকি তারে বলছে দোস্ত এই 4টা কবুতর নিয়ে আসো। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আমার, আপনার এখানে জ্ঞানী মহাজন, আমার আল্লাহ পাক আসতে কুকুর বিড়াল ওইগুলো বাদ দেন, আমার আল্লাহ পাক দোস্ত আমার দয়াল নবী ব্যতীত আর কাউকে বলছে? আমার দয়াল নবী ব্যতীত তার কাউকে কোনোদিন দোস্ত বলছে? কোন দলিলে আছে? নাই। আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কাউকে আমার আল্লাহ পাক দোস্ত বলেন নাই। তাহলে দয়াল নবীকে যদি দোস্ত বলে, তাহলে দয়াল নবীর মেয়ে কি একটা ছিল না 4জন ছিল? 4টা। তাহলে একজন মেয়ে কি 4টা রং ধরছে, কাক কবুতর নিয়ে এসে কি 4টা মেয়ে বানাইছিল আমার দয়াল নবী? রোকেয়া, কুলসুম, জয়নব, মা ফাতেমা বিনতে মা ফাতিমা। এই ফাতেমা, এই 4জন তার কন্যা সন্তান ছিল। এই 4জন কি কাক কবুতর দিয়ে হইছে? না। তাহলে আপনার প্রশ্নটা এভাবে না, আপনি আমাকে ডাইরেক্ট প্রশ্ন করবেন। এই যে পেশায় পুষাই আপনি কোন জায়গার পায়জামা কোন জায়গায় ঢুকাইতেছেন এটা তো নিজেই বুঝতেছেন না। কিন্তু হওয়াটারে হয় কথায় নয় করাটা, এটা কোনো ভালো দেখায় না। আপনি হওয়াটা সঠিক বলবেন, আমাকে ঠকাবার জন্য, আমাকে একটু নিচে করবার জন্য আপনি একটু নাম করবেন, ইউটিউব চ্যানেল আছে একটু ভাইরাল হবেন, এটা দরকার কি? আল্লাহ যদি চায় আপনি এমনি বড় হবেন। আলহামদুলিল্লাহ। আমার সত্যটাকে মিথ্যা করে আপনার বড় হবার কোনো দরকার নাই। কি ভাই কথা ঠিক আছে কিনা? আল্লাহ চাইলে আপনি এমনি বড় হবেন, কিন্তু এই হওয়াটাকে যে আপনি না কইরা যে বড় হইতে চান, বারবার এই খালি মুক্তা সরকারের কথা বলতেছেন যে 60,000 70,000 টাকা বায়না নেয়, তিনি বলে যে আমি সব শিল্পীর সাথে বায়না গাই না। কোন দুঃখে কইছে বুঝছেন বিষয়টা? তার দুঃখটা কোন জায়গায়? হয় কথা নয় কোনোদিন করবেন না, দেখবেন কোন শিল্পী না এমন কোন কথা আপনাকে কোনোদিন বলবে না, আপনাকে কোলে নিয়ে গান করবে, আপনাকে সন্তান মনে করে সে গান করবে। যখনই হয় কথা নয় করবেন তখনই শিল্পীর অন্তরে আঘাত লাগবে, আর যখন আঘাত লাগবে তখন আপনাকে ছোট করে সে কথা বলবে। আমি আপনাকে ছোট করে কথা বলছি না, তবে আমি বলবো হয় কথা কোনোদিনও নয় করবেন না। সূরা কাহাবের ভিতরে ইয়াজুজ মাজুজের কাহিনী আছে। আপনি বাইতে যায় আপনার বাপেরে আমার বাজান দিয়ে ভালো করে পইরা, তারপরে ইয়াজুজ মাজুজ কোথায় আছে ভালো করে খবর নিয়ে। আপনি আমার প্রশ্ন করেন নাই, আমিও আপনার করুম না। কথা সত্য। আপনি মহৎ ঠাই করেন নাই, আর আমি কেমনে ভাইরাল হমু? এর লিগা ওই দেওয়ানে কয়ে গেছে, ওই সরকারে কয়ে গেছে আমি সবার লগে গান গাই না। আরে চন্দ্রা সরকার, রশিদ সরকার পরবর্তীর কথা শুনলে 10,000 মানুষ বেশি হইতো। আমার চোখের সামনে আকাশ দেওয়ান সাহেব বিশ্বাদের রাজা সত্য হে একদিন যন্ত্রপাতি নিয়ে গেছে গা, পরবর্তীর নাম হই না। আপনারা জিজ্ঞাসা করছি এই পৃথিবীতে এমন একজন নবী আসল, আচ্ছা দুস্থ হরে আল্লাহ কয় নাই, যাই ভালো কথা কয় নাই। অলি আল্লাহ, অলি অর্থ বন্ধু, আল্লাহ অর্থ নিচে। যাই আমার দয়াল নবীর খালি দুস্থ কইছে, আর 313 জন নবী, 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গাম্বর, হের কিছু লাগে না, এটি এমনি এমনি পাঠাইছে। ওনার কথা শুনে আমার একটা গান মনে পড়লো, বেশির কাছে কম না থাকলোই বেশির কে মনে হতার, বেশির কাছে কম না থাকলে
বেশির কাছে কম না থাকলে ওই বেশির কি মূল্য নয়। বেশি কথা বলিস না তুই, বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না তুই, বেশি বলা ভালো নয়। ওরে বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে ওই বেশি কম নয়। বেশি কথা বলিস না, বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না, ওর বেশি বলা ভালো নয়। বাবা কারণের ধন ভালো হলো, নমরুদ নিজে খোদা কইল। ওরে নন্দন নিজে খোদা কইল, ওইটা সাজ্জাদ দরজাই মরলো, দরজায় বললো সাজ্জাদ দরজাই মরলো। হাতেম কত দুঃখ সয়। বেশি কথা বলিস না তুই, বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না তুই, বেশি বলা ভালো নয়। ওরে বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে ওই বেশির কি মূল্য হয়। বেশি কথা বলিস না, আমার বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না, আমার বেশি বলা ভালো নয়। 9 লাখ বছর আরাধনায় ওই দেখ মুকরমে তাই বেহস্ত পায়। 9 লাখ বছর আরাধনা, ওই দেখ মুকরমে তাই বেহস্ত পায়। ওই দেখ নান্নতে তক্তা তাহার গলায়, তাহার গলা। নান্নতে তক্তা তাহার গলায়, শুনলে লাগে প্রাণে ভয়। বেশি কথা বলিস না, মন বেশি বলা ভালো না। বেশি কথা বলিস না, মন বেশি বলা ভালো। ওরে বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে ওই বেশির কি বললো হয়। বেশি কথা বলিস না, মন বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না, মন বেশি বলা ভালো নয়। অতি দর্পে মান্য নষ্ট, অতি পুত্রে বংশ নষ্ট। তবে আগে সুখ পিছে কষ্ট, আগে সুখ পিছে কষ্ট, আগে সুখ পিছে কষ্ট। অতি প্রেম কলঙ্ক হয়। বেশি কথা বলিস না তুই, বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না, মন বেশি বলা ভালো। ওরে বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে ওই বেশির কি মূল্য হয়। বেশি কথা বলিস না, মন বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না, মন বেশি বলা ভালো নয়। যতই বেশি যাও বলিয়া, ততই বেশি রও পড়িয়া। যতই বেশি বাও যাও বলিয়া, ততই পিছে রও পড়িয়া। তারপর বেশি বুঝলে পাগল হইয়া, বেশি বললে পাগল হইয়া, বেশি বুঝলে পাগল হইয়া, যাই ইচ্ছা তাই মুখে কয়। বেশি কথা বলিস না, মন বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না, মন বেশি বলা ভালো নয়। রাগ তাই তো। হ্যাঁ, আমি বাইরা লইবার লাগে না, হ্যালো, আমি বাইরা লইবার লেগে আপনারে কই নাই। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আপনাকে কাছে জানার বিষয়, চন্দ্রা সরকার বলছে আমাকে বয়তের থেকে মানুষ বেশি জানে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সর্বপ্রথম যানবাহনের নাম কি? তাই তাই। কেউ জানেন? সর্বপ্রথম পৃথিবীর যানবাহনের নাম জানেন? কি হলো কথা বলেন। নুহু নবীর কিস্তি সর্বপ্রথম যানবাহন। এই নুহু নবী তার কিস্তি বানানোর জন্য মিস্ত্রির কাছে গেছে, প্যারাকালার কাছে গেছে, তাই তো। পাতা লাগানোর কাছে গেছে, আর কাঠের দোকানে গেছে। এ চারজনের জবান দিছে বোন, তাই। চারজনের তো জবান দিয়েছে। কি করব? আমার আল্লাহ কয়, আবার আমি কই তাতে ঠেটামি করে দেখেন। দোস্ত আপনি এই কাম করেন, একটা কুকুরের বাচ্চা, একটা বিড়ালের বাচ্চা, একটা কাকের বাচ্চা নিয়ে আসেন, আপনার মেয়েটা দিয়ে
একটা ঘরে দেয়া দেন, 4 জন আসলে 4 জনকে দেয়া দিবেন। ওই তারপরের দিন সকালবেলা দেয়া দিছে। এটা সূরা নূর মধ্যে পাইবেন আপনি, কোরআনের স্পষ্ট ভাবে লেখা আছে সূরা নূর। আমি বাইরে লইবার লিগা কই না বোন, আমার হলো বেজাল আছে। বেজাল কি, পরবর্তী সামনে গান গাইছে ঠিকই, গান দুই একটা বেশ কম করে লাগছে, নিরিকের কাটা সই রাখন লাগছে, তাই লড়ে থয় নাই। এই 4টা মেয়ের স্বভাব কিভাবে নুহু নবীর বউ পাইব? কয় আপনি তো হুজুর, আপনি তো আমার মেয়েটা বিয়া দিয়ে দিলেন, তা আমি এগো পরিচয় পামো কেমনে? তাই তো কয় যায় 4 জনের ভিতরে যায় দেখো গা, একজনের কুত্তের স্বভাব পাইবে, একটা কাকের স্বভাব পাইবে, আর একটা বিড়ালের স্বভাব পাইবে। ওই 3টা মনে করবে তোমার গর্ভে ধারণ হয় নাই। তো যায় জিজ্ঞেস করছে, ওই প্রথম একজনের শাশুড়ির কাছে যায় জিজ্ঞেস করছে, আপনি বোন কেমন আছেন? কয় ভালো। আমার মেয়েটার স্বভাব কেমন? কয় কাম কাজ তো খুব ভালো করে, কিন্তু মাঝে মধ্যে যদি বেশ কম হয়, আমরা যদি ধমক দিই তাহলে কুত্তার লাগাল খেউ খেউ করে ওঠে। আরেকটার কাছে গেছে, কয় আপনার মেয়ে খুবই ভালো। সুমন ভাই বেজার হইতেছেন না? বেজার হইন না, এ গানের আনন্দ। আমি হলাম বড় জ্বালাই পড়ে গেছি, আমি 52 আর গান নিম না কোনোদিন, কাম করে খামো। কারণ আমার লগে জন গান গাইবার চাইবো না, আর সত্য কথা যখন তুইলা ধরা পারুম না, এই জ্বালায় কাননো আছিল তাহলে গানই ছাইরা দিমু, কি করুম? আরেকজনের কাছে গেছে, যাইয়া জিজ্ঞাসা করছে, কয় আপনার মেয়ে কাম কাজ সবই ভালো করে, তো মাঝে মধ্যে ওই আমার নলি বাসে বেড়ার মধ্যে যায় খালি গ্যাসে পিট গেছে। তো বিলার একটা স্বভাব দেখবেন, ভাত খাইবার বলেও খালি গ্যাসপো, ওই এইটাও আমার মেয়ে না। আরেকটার কাছে গেছে, যায় কয় কাম কাজ অনেক ভালো করে, কিন্তু মাঝে মধ্যে উইরা যাইবার স্যার কা 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 করে। চন্দ্র সরকার বিশ্বদের রানী হইতে পারেন, কিন্তু জীবনে বহুত কিছু শিখার বাকি আছে। আমি একটা কথা বলে গেছি, আমি ভাইরাল হইবার লেগে বলি না এই কথাটা। আমার জন্মের যে সন্তান আছে তাদের কাছেও শিক্ষা আছে আমার। সত্যি কথা। এখন নুহু নবীর মেয়া যেইটা যায় যায় জিজ্ঞাসা করছে, বই না আমার এই মেয়ের স্বভাব কেমন? কই কোয়েন না বই, এরে যদি আমরা পিটানি দেও তাও কয় কি আমার চুল দিয়া মনে করেন আমাগো হাত পাও পয়সা দে, গামছা লাগে না, আমার চুল দিয়া দরকার হলে পয়সা দে। আপনার মেয়ে এমন একটা মেয়া, চুল আছে না চুল, তার মাথার চুল দেওয়া পয়সা দে, খুব শান্তশিষ্ট। বুঝতে পারলো এই যে নারী 4 জাত, হস্তনি পদ্মিনী শঙ্খমণি চিন্তামণি, ওই থেকে 4 জন আসতে নারী জাত। ওরে বেশি কথা বলিস না মন, বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে ওই বেশির কি মূল্য হয়? বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো নয়। ভাবে বসে ওই চালালো কি, অতরা ভাবে বেড়েছে বিধি, ভাবে বসে ওরে জ্বালালো কি, ভাবে বেড়েছে বিধি, বেশি যদি ভাবো তুমি, এতে যদি ভাবে তুমি, বেশি যদি ভাবো তুমি, ভাবতে ভাবতে আয়ো হয়। বেশি কথা বলিস না তুই, বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো। ওরে বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে
কম না থাকলে বেশির কাছে কম না থাকলে ওই বেশির কি মূল্য হয় বেশি কথা বলিস না মন বেশি বলা ভালো নয় বেশি কথা বলিস না মন বেশি বলা ভালো নয় তাই সঙ্গে সরকার কথাটা নিয়ে যান, কামে লাগবো। 12 বছর কুড়াল দেখা কুবদা দেবো যে কোনো বয়ে ফিরে আল্লাহর রহমত। কারণ বাংলাদেশের 10টা শিল্পী এক সাইডে, আমাদের মাখন দেওয়ান সাহেবের ছেলে কানন দেওয়ান হলো এক সাইডে। তাই তাই এই লুকি যখন আমার মাথায় তাই ঠিয়া গেছে। রাখো আরো আছে বাউল মাতা আলেয়া, উনার লগে জীবন এক পালা গান গাওয়া সার্থক হয়েছে। উনো মাথায় তাই হয়ে গেছে, কয় না পরশ ভাই তোর মাঝে থাকবো। ওরে বেশির কাছে কম না থাকলে বেশির কাছে কমে না থাকলে বেশির কাছে কম না থাকলে ওই বেশির কি মূল্য হয় বেশি কথা বলিস না মন বেশি বলা ভালো নয় বেশি কথা বলিস না মন বেশি বলা ভালো নয় তোর বেশির কাছে কম না থাকলে বেশির কাছে কম না থাকলে বেশির কাছে কম না থাক ওই বেশির কি মূল্য নয়। বেশি কথা বলিস না তুই বেশি বলা ভালো নয় বেশি কথা বলিস না তুই বেশি বলা ভালো নয় বেশি কথা বলিস না তুই বেশি কথা ভালো নয়। বর্তমানে দেখেন কোথাও কোনো কোনো জায়গায় বলে ইয়াজুস মাজুস একটা পাহাড়ের মধ্যে আছে, কোথাও বলে বাবুল পাহাড়, আবার কোথাও বলে কক্সেস পাহাড়, কোথাও বলে আবার কক্সেস পাহাড়, আবার কোথাও বলে বাবুল পাহাড়। এক একটা জায়গার মধ্যে এক একটা নাম উল্লেখ করেছে। তবে কোথায় যে ওই পাহাড়টা আজও কোথায় যে জুলকারনাইন আছে এটা কিন্তু এখনো সঠিকভাবে কেউ নির্ণয় করতে পারে নাই, এখনো কেউ সঠিকভাবে নির্ণয় করতে পারে নাই। এখন বর্তমানে হাতের মধ্যে বাবা ইন্টারনেটের যুগ, সার্চ করার সাথে সাথে গুগলে সার্চ দিবেন চলে আসবে, মিথ্যা বলা যাবে না। যাই আমার এই গানের পাশে আবার আমার গালিব ভাই তিনি গান করবে, তার গানের পাশে আবার আমি গান রাখবো। আস্তে গান যেন নিচে পড়ে না যায়, গানটা যেন আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে। কে? সপু ভাই, সপু ভাই কাশিমপুর, তিনি আমাকে 100 টাকা দিয়ে দোয়া করলেন, ভাইয়ের প্রতি সালাম। একটি গান করে আরেকটি গান, কি গান জানি রাখলো, দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, বসে রাখেন কেউ এসে লইব না খবর। তো প্রথম স্টেজ তো তার এই গানের পাশেও একটা গান রাখি নাকি, তারপরে আসর থেকে একটা করে বিচ্ছেদ গান, একটা করে মালজোড়া গান রাখবো, একটা সিস্টেম আছে ভাই। তো এরপরের আসর থেকে একটি করে পালার গান, একটি করে বিচ্ছেদ গান আমি রেখে যাব। কোন বা রঙ্গে বান্ধিয়াছ ঘরে খানা মিছা দুনিয়ার মাঝে গোসাইছি, কোন বা রঙ্গে তুমি কোন বা রঙ্গে বান্ধিয়াছ ঘরে খানা মিছা দুনিয়ার মাঝে গোসাইছি, কোন বা রঙ্গে কোন বা রঙ্গে বান্ধিয়াছ ঘরে খানা মিছা দুনিয়ার মাঝে গোসাইছি, কোন বা রঙ্গে কোন বা রঙ্গে বান্ধিয়াছ ঘরে খানা মিছা দুনিয়ার মাঝে গোসাইছি, কোন বা রঙ্গে তোমার হারের ঘরখানি চামড়ার ছাওনি বান্ধে বান্ধে চূড়া, হারের ঘরখানি চামড়ার ছাওনি বান্ধে বান্ধে চূড়া, হারের ঘরখানি চামড়ার ছাওনি বান্ধে বান্ধে চূড়া, ওরে তাহার ভিতরে মনোরা পাখি, তাহার ভিতরে মনোরা পাখি, তাহার ভিতরে মনোরা পাখি ছুটি
বারঙ্গে কোন বারঙ্গে বাঁধিয়াছো ঘরে খানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে বাঁধিয়াছো ঘরে খানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে তোমার চুল পাখি হইল দন্ত নড়িল যৌবনে মারিল ভাতি চুল পাখি হইল দন্ত নড়িল যৌবনে মারিয়াছো ভাতি চুল পাখি হইল দন্ত নড়িল যৌবনে মারিল ভাতি তোমার দিনের দিনে তোমার খসিয়া পড়িল চিরদিন তোমার ঘষিয়া পড়িল দিনের দিনে তোমার খসিয়া পড়িল রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা নিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে কোন বারঙ্গে বাঁধিয়াছো ঘরে খানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে বাঁধিয়াছো ঘরে খানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে তোমার শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙ্গে শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙে তোমার শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙ্গে তোমার বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিনতিতে ঘোড়া কাল গেল ভাবিতে তোমার বৃদ্ধ কাল গেল ভাবিতে চিনতিতে মুর্শিদ ধরিবা কোন কালে গোসাইজি কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে কোন বারঙ্গে বাঁধিয়াছো ঘরে খানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে বাঁধিয়াছো ঘরে খানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে তোমার পিরিতি ভীষণ পিরিতি করিল যেই জনে পিরিতি বিষম প্রীতি করিলে যেই জনে তোমার পিরিতি বিষম পিরিতি করিল যেই জনে তুমি সুজন চিনিয়া করিয়া পিরিতি তুমি সুজন চিনিয়া করিয়া পিরিতি মরলে বাঁচাইতে পারো গোসাইজি কোন বারঙ্গে তুমি কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে কোন বারঙ্গে বাঁধিয়াছো ঘরে খানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে বাঁধিয়াছো ঘরে খানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে আপনি আজকে আছেন কালকে থাকবেন কিনা এখানে আছেন এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই যার একটা বাড়ি আছে তার আরো আশা জাগে দুইটা বাড়ি যার একটা গাড়ি আছে সে আরো স্বপ্ন দেখে আমার যেন আরো দুইটা গাড়ি হয় মানুষের যার একটা দোকান আছে উনি চিন্তা করে আমার যেন 5টা দোকান হয় কিন্তু আপনি যে আছেন আপনি কতক্ষণ থাকতে পারবেন এই চিন্তাটা কি একবার আপনার মাথায় আছে যে মালিক আমাদেরকে পাঠিয়েছে এক মুহূর্তের কোনো গ্যারান্টি নাই আমি অল্পতেই কেন সন্তুষ্ট থাকি না হারেরও ঘর খানি তোমার চামড়ার ছাউনি বান্ধে বান্ধে জোড়া তাহারও ভিতরে মনুরা পাখি ছুটিলে না যায় ধরা তোমার চুল পাকিল দন্ত নড়িল যৌবনে মারিল ভাটি দিনের দিন তোমার খসিয়া পড়িল রঙ্গিলা দালানের মাটি কি ছিল আমার কি হয়ে
গেলাম। কত সুন্দর জীবন ছিল, চুল ছিল কাঁচা, দন্ত ছিল ভালো, গায়ে ছিল শক্তি। এখন 40-এর উপরে যাদের বয়স হয়ে গেছে দেখবেন সেই আগের মতো শক্তিও নাই, মাথার চুলও পেকে গেছে, দন্ত কত জনে নড়ে গেছে। তাই বলেছে তোমার শিশু না কাল গেল, হাসিতে খেলিতে যৌবন কাল গেল তোমার রঙ্গে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে, একজন মুর্শিদ ধরবা কোন কালে, মুর্শিদ বিনে গতি নাই। তুমি এখন হাসিতে রঙে দিন কাটাচ্ছ, কিন্তু তোমার একজন মালিকের দরকার আছে। যেতে হলে জজের কোর্টে, একা যাওয়া যায় না তটে, উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটা নেয় না কাছে। আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে নিশ্চয়ই তোমার একজন উকিল ধরতে হবে। উকিল ছাড়া কখনো সেই আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না। সেই উকিলটাই হচ্ছে যার যার আপন আপন মুর্শিদ কেবলা। পিরিতি পিরিতি বিষম পিরিতি, পিরিতি করিল যেই জনে, পিরিতি পিরিতি বিষম পিরিতি, পিরিতি যাইল না মরে। পিরিতি পিরিতি বিষম পিরিতি, পিরিতি করিল যেই জনে, তুমি সুজন চিনিয়া করিয়া পিরিতি, সুজন চিনিয়া করিয়া পিরিতি। যেই প্রেম আমার যুবক ভাইরা যে প্রেম ভালোবাসা করে, এই প্রেম ভালোবাসা না। এটা তো একদিনের কোনো গ্যারান্টি নাই। একটু ছুট গেলেই তোমার সাথে আমার ব্রেকআপ, আর প্রেম নাই। আবার দেখা যায় হাত পায়ে ধরে একটু অনুরোধ করলে আবার 2 দিন কথা কয় আবার বুলুক মেরে দেয় না। এই হইল বর্তমান যুগের প্রেম। কিন্তু এই প্রীতি করলে কাজে আসবে না। তুমি সুজনও চিনিয়া করিও প্রীতি, মরলেও যেন বাঁচাইতে পারে, ওই রকম প্রীতি করতে হবে। তোমার প্রীতি প্রীতি বিষম প্রীতি, প্রীতি করিল যেই জনে, তুমি সুজন চিনিয়া করিয়া প্রীতি, সুজন চিনিয়া করিয়া প্রীতি, সুজন চিনিয়া করিয়া প্রীতি, মরলে বাঁচাইতে পারে গোসাইজি কোন বারঙ্গে, তোমার কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা, নিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে, তুমি কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা, নিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে, তুমি কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা, নিশা এই দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে। ঠিক আছে পাগলা। ওই আরেকজন সেদিন গান গাইছি, কয় আমি সবার লগে গান গামো না, গাইবো না। কর যদি একটা দইরা দিয়ে কিস কইরা দেই, করছে কি কমিটিরা কয় কি হাই হাই রে 70,000 টাকার বয় দিয়ে আনছি আর আমাকে গালি। আমি মনে দুঃখে বললাম আমি দেশে গান মনে হয় না বেশি করুম। কয় কি গান গাইবো কেরা, কয় আমাগো পরশার খালেক দেওয়ান। গান গাইবো কেরা, কয় আমাগো পরশার উপার থেকে গাইবো হালিম দেওয়ান সাহেব। ওটা গসকা বেটা, আমি ওটি দেখি নাই, শুনছি পরের বয়তি কইছে আর শুনছি রে। আর আইনাল বয়তির কথা খুবই, আইনাল বয়তি তো আমার সিগারেটের আগুনটা পুইরেই হেলাইছে একদিন। ওনার সাথে জীবনে কত রঙ্গ রস ছিল। এই ইউটিউব তো 5 বছর ধরে বাইরেছে, আমি পরের বয়তের কাছে 18 বছর যাবত। যার সাথে নাই প্রেম প্রীতি। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজাই কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, এতে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। যার শোনে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই
শোনে নাই কোন বিরতি তার সবাই কি মনে বসিবে জানো না রে অনন্তমন কিসে গুরুর ভজন হবে জানো না রে অনন্তমন যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তারে বুকে লইয়া ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে যাহার বদন দেখা মাত্র মনে পেলে আনন্দ ওরে তালেই বুকে ধরে বলে এই তো আমার গোবিন্দ রে এই তো আমার গোবিন্দ যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ এই বুকে নিয়ে ভাবা এই তো আমার গোবিন্দ রে এই তো আমার গোবিন্দ রে এই তো আমার গোবিন্দ প্রিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ প্রিয়মতি চান্দের সঙ্গ প্রতি অঙ্গ প্রতি অঙ্গ করিয়ে দয়ালের সঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ প্রিয় দয়ালের সঙ্গ উথুলিবে প্রেম তরঙ্গ তাপি সঙ্গ শীতল হবে জানে না রে ও ভ্রান্ত কিসে গুরুর ভজন হবে জানে না রে ও ভ্রান্ত যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার সবাই কি বলবো জানে না রে ও ভ্রান্ত কিসে গুরুর ভজন হবে জানে না রে ও ভ্রান্ত দর্শনে নাই প্রেম প্রীতি দর্শনে নাই দর্শনে নাই প্রেম প্রীতি তার সবাই কি মনে বসিবে জানো না রে ও ভক্তমন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্তমন প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয় সুহাগে কাছে নিয়ে প্রিয় কিংবা প্রিয় দয়াল 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 বলে কলকাতা রে আলিঙ্গন রে কলকাতা রে আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে ছোটে দাও দয়ালের ভোগে মিঠা লাগে ছোটে দাও দয়ালের ভোগে পরাণ কান্দে কাহারে লেগে পরাণ কান্দে পরাণ কান্দে কাহারে লেগে তার প্রেমে ডুবে থাকিও জানো না রে ও ভক্তমন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্তমন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই প্রেম প্রীতি তার সবাই কি মনে বসিবে জানে না রে ভজন হবে জানে না রে ও ভক্তমন যাহার চাইতে অতি তত্ত্ব তার শোনে দান প্রদায় তার প্রতিমা পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান যাহার চাইতে গোপন তত্ত্ব তার শোনে দান প্রদায় তার প্রতিমা পূজা করতে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়
অঙ্গে প্রতি অঙ্গ করিয়ে দয়ালের প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়ে দয়ালের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়ে দয়ালের সঙ্গ অন্তরঙ্গ চাপি সঙ্গ শীতল হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন তার শোনে নাই গম্ভীর তার শোনে নাই তার শোনে নাই গম্ভীর তার সবাই জীবন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তার বুকে নিয়ে বাবা এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ও ভক্ত যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তারাই বুকে নিয়ে ভাবা এই তো আমার গোবিন্দ রে এই তো আমার গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া দয়ালের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া দয়ালের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া দয়ালের সঙ্গ অথলিতে প্রেম তরঙ্গ উঠিলিতে অথলিতে প্রেম তরঙ্গ তাপি সঙ্গ শীতল হবে জানো না রে ও ভগবান কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন গম্ভীর তার শোনে নাই তার শোনে নাই গম্ভীর তার সবাই জীবন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন প্রেম সোহাগে কাছে নিও ওই প্রিয় কিনবা প্রিয় গান বলে গো হিন্দু গানে দিল তারে আলিঙ্গ রঙ্গে দিয়ে তারে আলিঙ্গন রে দিয়ে তারে আলিঙ্গন ওই প্রতিমায় পঞ্চায়েতে লাগে না রে ভেদবি জানে রে লাগে না রে ভেদবি জানে রে লাগে না রে ভেদবি না পঞ্চরসে কাটলো করা প্রেম রসে হারিতে ভরা পঞ্চরসে কাটলো করা প্রেম রসে হারিতে ভরা পঞ্চরসে কাটলো করা প্রেম রসে হারিতে ভরা রাধা বলল বলে এলো যারা ভাবের মরা মরতে যাবে জানো না রে ও ভ্রান্ত মন গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত শোনে নাই গম্ভীরতি তার সবাই কি মস্ত বসিবে জানো না রে ও ভক্ত সে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তার বুকে লইয়া ভালো এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ওরে ভক্ত যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তার বুকে লইয়া ভালো এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মতি চাঁদের সঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া দয়ালের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মতি চাঁদের সঙ্গ প্রথম দেশ প্রেম তরঙ্গ তাপে সঙ্গ শীতল হবে
জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর বদন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার সনে নাই প্রেম প্রীতি, যার সনে নাই, যার সনে নাই প্রেম প্রীতি, তার সবাই কি বলবে দিবে, জানে না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানে না রে ও ভ্রান্ত মন। যার সনে নাই প্রেম প্রীতি, তার সনে নাই, যার সনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর বদন হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে মতিচন্দ্রের ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে আমার কিন্তু চাঁদের ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। বলে হারি, বলে হারি। যে বসত করে তাকে দেখা যায়। আমি সেখান থেকে একটি গান রাখি। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন, গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন। ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন, গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন। মন যখন তোর হবে রে খাটি, দেখতে পাবি উজান ভাটি, কোথায় কি রতন, মন যখন তোর হবে রে খাটি, দেখবি তখন উজান ভাটি, কোথায় কি রতন। ওরে মন যখন তোর হবে রে খাটি, ওরে দেখতে পাবি উজান মাটি, কোথায় কি রতন, ওরে সেই দরিয়ার গম্ভীরে তেরে, ওরে সেই দরিয়ার গম্ভীরে তেরে, ওরে সেই দরিয়ার গম্ভীরে তেরে, কত মুক্তায়ার কাঞ্চন, কত মুক্তায়ার কাঞ্চন, গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন, গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন। ডুব দিলে রূপ দেখতে পাবি রে, রূপ দিলে রূপ দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন, গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন। ও তোর অনুরাগের বান্দা কিলে কত সাধু মহৎ ভেসে বেড়াই বিজলির মতন, অনুরাগের বান্দা কিলে কত সাধু মহৎ ভেসে বেড়াই বিজলির মতন, ও তোর অনুরাগের বান্দা কিলে কত সাধু মহৎ ভেসে বেড়াই বিজলির মতন, তার আকাশ পাতাল শূন্য করে রে, ওরে আকাশ পাতাল শূন্য করে রে, ও সে আকাশ পাতাল শূন্য করে রে, সবে করে বিচারণ, সবে করে বিচারণ, গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন, গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন। তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন, গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন। নদীর কূলে বসে ভাবি আমার মন, আমি ঢেউ গুনিয়ার সময় দেখি আসেনি সমন, নদীর কূলে ভাবি আমার মন, নদীর কূলে বসে ভাবছি আমার মন, আমি ঢেউ গুনিয়ার সময় দেখি আসেনি কখন, সাত খালি বলা দিন ফুরাইল রে, সাত খালি বলে দিন ফুরাইলে রে, ও সাত খালি বলা দিন
সাগরে ডুবে করে আমার মন মতি চান্দের রূপ সাগরে ডুবে করে আমার মন তুই ডুবতে রূপ দেখতে পাবি রে তুই ডুবতে রূপ দেখতে পাবি রে আমি খোঁজে মহাজন আমি খোঁজে মহাজন গুরু ডুবে করে আমার মন ডুবে করে আমার মন ডুব দিলে রূপ দেখতে পাবি এই মাটির ঘরে কে বসত করে আমি একদিনও না দেখলাম তাকে দেখতে হইলে ওই গুরু রূপ সাগরে ডুব দিতে হবে গুরু রূপ সাগরে ডুবলেই তাকে দেখা যাবে তাই তার সাগরে ডুব না দিলে তাকে দেখা যাবে না এই গান আপনার গানের পাশে আমি গানটি রেখে দিলাম আর প্রশ্ন করার কোনো দরকার আমার আপনার কাছে নাই আমি জিজ্ঞাসা করেছিলাম সৎ মানুষ হওয়া যায় কোন কর্ম করলে তো ভালো আমি আর এদিকে আর কোনো কথা রাখার দরকার নেই আপনার যা মনে চায় আপনি আমাকে জিজ্ঞেস করেন নদীর কূলে ভাবি আমার মন আমি ঢেউগুনি আর সময় দেখি আসেনি সময় নদীর কূলে ভাবি আমার মন আমি ঢেউগুনি আর সময় দেখি আসেনি সময় হালিম বলে দিন ফুরাইল রে ওরে হালিম বলে দিন ফুরাইল রে সাতক হালিম বলে দিন ফুরাইল রে মিছা স্বপ্নের মতন মিছা স্বপ্নের মতন গুরুর সাগরে ডুবে করে আমার মন গুরুর সাগরে ডুবে করে আমার মন ডুব দিলে রূপ দেখতে পাবি রে ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবি খোদে মহাজন পাবি খোদে মহাজন গুরুর সাগরে ডুবে করে আমার মন গুরুর সাগরে ডুবে করে আমার মন গুরুর সাগরে ডুবে করে পাগল মোহন আবার কবে তুমি আসিবে গভীরে আবার কবে তুমি আসিবে গভীরে একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চিনো না গো মতি চান আমি যে তোমার পাগল আমায় চিনো না আবার কবে তুমি আসিবে গভীরে আবার কবে তুমি আসিবে গভীরে একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চেনো না আমি যে তোমার পাগল আমায় চেনো না আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি তোমার কাছে প্রাণের দয়াল সাজিব ভিখারি আমায় ভালোবাসো কিনা মতি চান তোমায় ভালোবেসেছি তোমার কাছে প্রাণের দয়াল সাজিব ভিখারি আমি যে তোমার পাগল তুমি জানো আমার আমি যে তোমার পাগল তুমি জানো আমার আমি যে তোমার পাগল তুমি জানো আমার পায়েতে ঠেলে আমায় ঠেলে দিও না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না
সখিনা মতি চান তোমায় ভালোবেসেছি তোমার কাছে প্রাণের দয়াল সাজিব ভিখারি আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি তোমার কাছে প্রাণের দয়াল সাজিব ভিখারি আমি যে তোমার বন্ধু তুমি জানো আমার আমি যে তোমার বন্ধু তুমি জানো আমার আমি যে তোমার বন্ধু তুমি জানো আমার কাছে পায়ে ফেলে দিও না আমি যে তোমার পাগল আমায় চেনো না আমি যে তোমার পাগল আমায় চেনো চাই না টাকা চাই না করি চাই না জমিদারি তোমার কাছে প্রাণের দয়াল সাজিব ভিখারি চাই না টাকা চাই না করি চাই না জমিদারি মতি চান তোমার কাছে প্রাণের দয়াল সাজিব ভিখারি আমি যে তোমার বন্ধু তুমি জানো আমার আমি যে তোমার বন্ধু তুমি জানো আমার আমি যে তোমার মতি চান তুমি জানো আমার তুমি যে লাল করি আমার জীবনের সাধনা গো আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না খালাকাল আদম সরতে কোরআনেতে কয় মানুষের ভিতরে মানুষ আবেদয়ময় খালাকাল আদম সরতে কোরআনেতে কয় মানুষের ভিতরে মানুষ আবেদয়ময় আত্মারা লিঙ্গন তার হইয়াছে দর্শন আত্মারা লিঙ্গন যার হইয়াছে দর্শন আত্মারা লিঙ্গন তার হইয়াছে দর্শন যেথায় পাগল বাচ্চু বলে তার বর্জক দেখো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না তোমায় ভালোবেসেছি তোমার কাছে মতি চান আমি থাকবো চিরদাসী
আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি তোমার কাছে প্রাণের দয়াল থাকবো চিরদাসী আমি যে তোমার মতি চান তুমি যেন আমার আমি যে তোমার বাবা তুমি জানো আমার আমি যে তোমার বন্ধু তুমি যেন আমার পায়েতে ঠেলে আমায় ঠেলে দিও না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না ও আবার কবে তুমি আসিবে ফিরে আবার কবে তুমি আসিবে তো ফিরে একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না আবার কবে তুমি আসবে গো ফিরে আবার কবে তুমি আসিবে তো ফিরে আবার কবে তুমি আসবে গো ফিরে একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো